তো আমরা এবার চলে আসছি কনসিস্টেন্সি কনসেপ্টে। কনসিস্টেন্সি কনসেপ্ট বলছে যে তুমি কোনো অ্যাকাউন্টিং প্র্যাকটিস যদি ফলো করো সেটাকে কনসিস্টেন্টলি ফলো করো। মানে এরকম নয় যে আমি এই বছর এটা ওই বছর এটা করবো। ফর এক্সাম্পল, এই যে আমি বলছি ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার বেশ কিছু মেথড আছে। মোস্ট ফেমাস দুটো মেথড হলো, একটা হলো এসএলএম মেথড, মেথড নাম্বার 1 এসএলএম মেথড, আর মেথড নাম্বার 2 হচ্ছে ডব্লিউডিভি মেথড। এবার ধরো একটা বিজনেস আছে এসএম লিমিটেড। এই এসএম লিমিটেড এক বছর এসএলএম ফলো করে, পরের বছর ডব্লিউডিভি ফলো করে, তারপরের বছর এসএলএম ফলো করে, তারপরের বছর ডব্লিউডিভি ফলো করে। অর্থাৎ কোনো কনসিস্টেন্সি নেই। এতে করে কি প্রবলেম হয় যে ইয়ার 1 এর রেজাল্টের সাথে ইয়ার 2 এর রেজাল্টের কম্পারেবিলিটিটা এফেক্টেড হয়। কারণ এখানে একরকম মেথড ফলো হয়েছে ডেপ্রিসিয়েশনের, ওখানে একরকম ফলো হয়েছে, দুটোতে দুরকম অ্যামাউন্ট বেরোবে। Therefore, accounting practices once adopted should be followed consistently. খামখেয়ালি নয় যে একবার এটা একবার ওটা। তাই বলে কি চেঞ্জ করতে পারবো না? চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে পারবো যদি ল বলে যে চেঞ্জ করতে হবে। ধরো একটা অ্যাক্ট চলে এলো দেশে যেখানে বলছে এসএলএম ফলো করতে হবে, বাট আমি এতদিন ডব্লিউডিপি করে আসছি, আমাকে করতে হবে। বা ধরো আমি এতদিন এসএলএম করে আসছি, অ্যাক্ট চলে এলো বলছে যে ডব্লিউডিপি করতে হবে, তো করতে হবে, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জেস ক্যান বি মেড ইফ রিকোয়ার্ড বাই ল। বা আমার মনে হচ্ছে যে অ্যাজ পার দ্য প্রেজেন্ট সিনারিও যদি আমি চেঞ্জ করি তাহলে বেটার প্রেজেন্টেশন হতে পারে, দেন চেঞ্জ করতে পারি, দেন একটা চেঞ্জ করতে পারি, বাট আফটার গিভিং প্রপার এক্সপ্লেনেশন ফর দ্য চেঞ্জ, আফটার গিভিং প্রপার ডিসক্লোজার। রিড করছি। Accounting practices once adopted should be followed every year. This will promote better understanding and comparability. However, it does not mean that changes in accounting practices cannot be made. Such changes can be made if required by law or if it results in better presentation. However, if any change is made, the reason and effect of the change shall be disclosed. Keywords underline করছো। Accounting practices once adopted should be followed every year. Promote understanding and comparability.